নমস্কার প্রিয় দর্শক বন্ধু। লোকসভা ভোটে রাজ্য সরকারের ভালো ফলাফলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গের মোবাইল ব্যবহারকারীদের জন্য 239 টাকায় 28 দিনের ফ্রি রিচার্জ দিচ্ছে। এই ফ্রি রিচার্জের লিঙ্ক হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে। কিভাবে আপনারা রিচার্জ করবেন বা এই রিচার্জটির কী সত্যতা আছে, এই নিয়ে আমরা দেখব পত্রিকাতে কী লিখেছে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এখানে পত্রিকাতে কী লিখেছে। সদ্য লোকসভা ভোটের ফল প্রকাশ হয়েছে, তখনও জয়ের উদযাপন শেষ হয়নি তৃণমূলে। এর মধ্যে তাদের গ্রুপে গ্রুপে ছড়িয়ে পড়ল একটি বার্তা, সঙ্গে একটি লিঙ্ক। সেই হোয়াটসঅ্যাপ বার্তার নির্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গের মোবাইল ব্যবহারকারীদের জন্য 239 টাকা 28 দিনের ফ্রি রিচার্জ অপেক্ষা করছে। ওই বার্তার সঙ্গে দেখুন, ওয়েস্ট বেঙ্গল ফ্রি রিচার্জ .blogspot.com নামে একটি লিঙ্ক শেয়ারও করা হয়েছে, যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পুলিশ প্রশাসন। কারণ পোস্টটিতে খোদ মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করা হয়েছে, ফলে যে কেউ লিঙ্কে ক্লিক করে প্রতারিত হতে পারেন। কলকাতা পুলিশ এর মধ্যে লিঙ্কটিতে ক্লিক করতে মানা করে বিজ্ঞপ্তি ও সমাজ মাধ্যমে পোস্ট শেয়ার করেছে। কলকাতা পুলিশের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, গ্রাহকরা ওই লিঙ্কে ক্লিক করা মাত্রই প্রতারণার শিকার হবেন। কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে প্রতারকেরা ওই বার্তা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু কলকাতা নয়, ওই বার্তা ছড়িয়েছে নানা জেলাতেও। দিন কয়েক আগে নদিয়ার করিমপুরের সীমান্তবর্তী এলাকায় এমন বার্তা ছড়িয়ে পড়ে। বর্ধমান 1 নম্বর ব্লকেও কেউ কেউ এই বার্তা পেয়েছেন। তবে স্থানীয় পুলিশের দাবি, ওই বার্তা এলাকায় ব্যাপক পরিমাণে ছড়ালেও এখনও পর্যন্ত কোনো ব্যক্তির প্রতারণার অভিযোগ পুলিশের কাছে আসেনি। তবে বিষয়টি ভাবাচ্ছে পুলিশ কর্তাদের। পুলিশের উদ্বেগ স্বাভাবিক। অনেকেই মুখ্যমন্ত্রীর নাম রেখে সেই লিঙ্কে ক্লিক করার কথা ভাবনা চিন্তা করেছেন বলে পুলিশকে জানিয়েছেন। নদিয়ার করিমপুরেই আনন্দপল্লীর বাসিন্দা পেশায় দুধ ব্যবসায়ী গণেশ ঘোষ বলেন, শুক্রবার সকালে আমার মোবাইলে ওই মেসেজ আসে। ভোটের ফলাফল বেরোনোর পরে এই মেসেজ পেয়ে ভাবলাম হয়তো বা সত্যি। পরে অবশ্য ছেলে আমায় সাইবার প্রতারণার বিষয়ে বুঝিয়ে দিল। শিকারপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুশান্ত স্বর্ণকার বলেন, আমি আর আমার পরিচিত অনেকেই ওই মেসেজ পেয়েছি। আমায় যিনি মেসেজ পাঠিয়েছিলেন তিনিও আমার পরিচিত, তাই কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। তবে বিষয়টি জালিয়াতি হতে পারে ধরে নিয়ে তিনি আর লিঙ্কে ক্লিক করেননি। পরে তার পরিচিত একজন বিষয়টি পুলিশকে জানায়। তারপরে জেলা পুলিশের তরফে ওই গ্রুপে সতর্কবার্তা দিয়ে পোস্ট করা হয়। তাতে সচেতন হন অনেকে। তৃণমূলের করিমপুর 1 নম্বর ব্লকের যুব সভাপতি সৌমিক সরকার বলেন, তৃণমূলের অনেক পদাধিকারী কর্মী সমর্থকরা আমায় ফোন করেছিলেন। অনেকে ভেবেছিলেন যে সদ্য লোকসভা নির্বাচনে সাফল্যের জন্য হয়তো বিনামূল্যে রিচার্জ। সত্যি হলেও হতে পারে। তৎক্ষণাৎ বিষয়টি পুলিশকে জানায়। তেহট্টের এসডিপিও সুব্রত সরকার বলেন, ভুয়ো বার্তা পেয়ে বেশ কিছু জন থানায় ফোন করেন। তারপরেই খোঁজ শুরু করেছি আমরা। অর্থাৎ মুখ্যমন্ত্রী এইভাবে কোনো রিচার্জ ঘোষণা করেননি, তাই আপনারা সতর্ক থাকবেন এবং কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।